আসেন না, দ্রুত চলে আসেন। যুবক বন্ধুরা মাহফিলের ইন্তজাম করেছেন, বলেন দেখি তারা যদি আজকে মাহফিল না করে একটা নর্তকী আনতো, উলঙ্গপনা নাচতো, বেহায়াপনা কাজ লিপ্ত হতো, এই যুবকরা পারতো না? কথা কোনা পারতো না? তো এরা যে অশ্লীল কাজ না করে, অন্যায় কাজ না করে কোরআনের মাহফিল দিয়েছে, আপনারা মন বেজার নাকি? মন বেজার? মন হয়তো মন বেজার। কাকুরতলা যত বড় গ্রাম, সবাই যদি প্রত্যেক ফ্যামিলি থেকে যদি একজনও আসে, এই মাঠে জায়গা হওয়ার কথা না, ঠিকই না? আমি কাকুরতলাবাসীকে বলবো, আমি আপনাদের সন্তানদেরকে আমরা পড়াই, আমি আপনাদের কাছের মানুষ, এই জন্য আপনাদের উপর আমার দাবি রাখার অধিকার আছে। যেহেতু আপনাদের সন্তানদেরকে আমরা পড়াই, একবারে মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পড়াই। কাকুরতলার আলহামদুলিল্লাহ আমাদের একবারে মাদ্রাসাতে কাকুরতলার স্টুডেন্ট ছাত্রছাত্রী বেশি, আলহামদুলিল্লাহ কইতেন না? তো গার্ডিয়ান কম নাকি? স্টুডেন্ট বেশি হলে গার্ডিয়ানও তো কি? মাওলানা আবুল হাসান সাহেব এই যে কত ছাত্র ভর্তি করান, গার্ডিয়ান বেশি না? তো সবাই যদি আসে একটু বসে, তাহলে তো এই মাহফিলের মাঠ জায়গা থাকার কথা নয়। তা আমি আশাবাদী এই কাকুরতলাবাসী, আশেপাশে একবাড়িয়াবাসী এবং অন্যান্য যারা গ্রাম আছেন আশেপাশে, হরিশপুরা আছেন, কাঠালিয়া আছেন, এই দিক দিয়ে আরও যত গ্রাম আছেন, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে মাহফিলে বসে যান, চলে আসেন। আর মা বোনদেরকে বলছি, আপনারা বাড়িতে নীরবে বসে মাহফিল শুনুন। আপনাদের সন্তান বা আপনাদের স্বামী অথবা যারা ঘরের মধ্যে পুরুষ আছে, ওনাদেরকে কোরআনের মাহফিলে পাঠিয়ে দেন। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার সকলকেই কোরআনের মাহফিলে এসে ফ্যান্ডেলের ভিতরে বসার তৌফিক দান করুন। আমরা সকলেই প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে বলেন, কার প্রশংসা? সকলে মহব্বতে বলেন দেখি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন, সবাই একসাথে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শেখানো ভাষায়, আল্লাহ তাআলার দেয়া জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়ি, যে নবীর উপরে একবার দরুদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাত, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 10টা রহমত দিয়ে দিবে। ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, 10টা রহমত দিবেন, এতেই শেষ না, 10টা গুনাহ মাফ করে দিবেন। আরও বলেছেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তাআলা একবার নবীর উপরে দরুদ পড়বেন, 10টা গুনাহ মাফ, 10টা রহমত পাবেন, সাথে সাথে 10টা মর্যাদা বেড়ে যাবে। মাত্র কয়বার দরুদ? সুবহানাল্লাহ বলতেন না? তো ছোট্ট একটা দরুদ সকলে পড়েন দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলেন, সবাই একসাথে বলেন। আত্মার মাগফিরাত কামনা করছি। বদর, উহুদ, খন্দক থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশে আল্লাহর দিন কায়েমের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা আজকে এই কাকুরতলা মাহফিল থেকে দোয়া করি সমস্ত শহীদদের রূহের উপরে সওয়াব পৌঁছে দাও। এবং দোয়া করি এটা বিজয়ের মাস, যাদের রক্তের বিনিময়, জীবনের বিনিময় আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, আজকে 50টি বৎসর অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা দোয়া করে আজকের এই মাহফিল থেকে যাদের অবদানে আমরা স্বাধীন ভূখণ্ড পেলাম, একটা বিজিত রাষ্ট্র পেলাম, আল্লাহ তাআলা সমস্ত মুক্তিযোদ্ধা মুমিনদের কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছে দিন। যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা বেঁচে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন, দেশ এবং জাতির ইসলামের আরও বেশি খেদমত করার তৌফিক দান করুন। এবং দোয়া করি এই কাকুরতলার আশেপাশে এবং আমরা যারা উপস্থিত হয়েছি, অনেকের আব্বা মা আপনজন দুনিয়াতে নাই, এই কাকুরতলার অসংখ্য নারী পুরুষ মুমিন মুমিনাত কবরস্থ আছে। আল্লাহ আজকের মাহফিলের বরকতে এই এলাকার আশেপাশে সকলের কবর আযাব চিরতরে ক্ষমা করে দিন। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমার এই কোরআন থেকে আমি ইনশাআল্লাহ কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ।
বিতাওফিকিল্লাহ বিইজনিল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তুমি রহম করো। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফ থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ এর মধ্যে সর্বমোট আয়াত হচ্ছে 110টি। কয়টি আয়াত? 110টি। সূরাতুল কাহাফ কোরআনের 18 নম্বর সূরা। সূরাতুল কাহাফের মধ্যে রুকু আছে 12টি। সূরাটি মাক্কি সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে নাজিল হয়েছিল। এই জন্য তাফসির কারকদের ভাষায় সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। আপনাদের কি মনোযোগ আছে? আমি যেখান থেকে তেলাওয়াত করেছি 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, we relate to you their story with the truth, हम उनकी हालात तुमसे सही सही बयान करती है। इन्नहुम फित्यतुन आमनु बिरब्बिहिम वज़िदनाहुम हुदा, they were youth who believed in their Lord, वो कोई जवान थी जो अपनी परवरदिगार पर ईमान लाई थी। সূরাতুল কাহাফ থেকে আমি তেলাওয়াত করেছি। আমরা প্রথমে সূরাতুল কাহাফের ব্যাকগ্রাউন্ড শিখব, শানে নজুল, তখন আমাদের বুঝতে সহজ হবে। আমাদের নবী, প্যারা নবী, তুজাহানের বাদশা নবী এই দুনিয়াতে কত বছর হায়াত পেয়েছেন? 63 বছর। কত বছর? 40 বছর পর্যন্ত নবীজি কোরআন পান নাই, ঠিক না? যেই সময়গুলোতে নবীজি কোরআন পান নাই, নবুয়াতের আগের সময়টা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসীদের কাছে খুব প্রিয় মানুষ ছিলেন, ঠিক নয় কি? আস-সাদিক বলতেন, বিশ্বাসী, সত্যবাদী, আল আমিন বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গিফট হাদিয়ার অভাব ছিল না, পপুলারিটি ছিল, জনপ্রিয়তা ছিল, ইনভাইটেশন, দাওয়াত সকলের কাছে খুবই প্রিয় মানুষ ছিলেন। কত বছর? আওয়াজ দিয়ে কোন কত বছর? যে সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পান নাই, নবীজি বলেন নাই ইন্টারেস্ট সুদ খেয়েও নাই, এই কথা নবীজি বলেন নাই। নামাজ পড়ো, এই কথা বলছেন? কোনো বিধিবিধানের কথা জানান নাই, সামাজিক কাজ করেছেন। আমার ভাইয়েরা, 40 বছর পার হওয়ার পর নবীর উপরে কোরআন নাজিল হলো। দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও পৃথিবীর মানুষেরা মেনে নাও, স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জমিনটা কার? জমিনে আইন চলবে কার? বিধান চলবে কার? অফিসে, আদালতে, দণ্ডবিধিতে, ব্যবসায়, সব কাজে বিধান চলবে কার? বিচার কার্যে আইন চলবে কার? মেনে নাও, স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইউ উইল বি সাকসেসফুল, তোমরা সফল হবে, কামিয়াব হবে। মেনে নাও। কোরআন নাজিল হলো। আমার ভাইয়েরা, এতদিন পর্যন্ত নবীজির গিফট হাদিয়ার অভাব ছিল না। যখন নবীজি বললেন তাগুতকে ছেড়ে দাও, দেবদেবী পূজা ছেড়ে দাও, মানুষের গোলামি ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, এবার জুলুম শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। কোরআন নাজিলের আগে নবীজি তাদের কাছে হিরো ছিলেন, পপুলারিটির জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তাদের হৃদয়ে স্থান ছিল, চোখের শর্মা ছিল, ভালোবাসার মানুষ ছিলেন। কোরআন নাজিল হওয়ার পরে তখন তাদের শত্রু হয়ে গেল। এতে প্রমাণিত হয় যারা কোরআন মানবে, কোরআনের কথা বলবে, কোরআনের তাফসীর করবে, কোরআনের আইন চাইবে, তাদের প্রতিটি পদে পদে বিপদ মুসিবত আসবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মুসলমান কোরআনের পক্ষে, যত মুসিবত হোক না কেন কোরআনের আইন আমরা চাই। কথা কোন না চাই কিনা?
আমাকে একটু হাত তুলে দেখায় দে। আমার ভাইয়েরা, আমরা কাউকে শত্রু বানাবো না, সকলে আমাদের প্রিয় হতে হবে, ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাউকে শত্রু ভাববো না, সকলকে কলেজে টেনে আনবো, কথা ঠিক না? আমরা কাউকে শত্রু ভাববো না, সকলকে আমরা মায়া করব, আদর করব, সালাম দেব, ইসলামের পথে, দিন কায়েমের পথে আমরা আহ্বান জানাবো, ঠিক না কথা? আমার বন্ধুগণ, 40 বছর 6 মাস পার হওয়ার পরে নবীজির উপরে কোরআন নাজিল হলো। সূরা আলাকের প্রথম 5টি আয়াত। কোন সূরা? সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা পারেন আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোরআন নাজিল হলো, দাওয়াতে মিশন শুরু হয়ে গেল, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, দিন কায়েমের দাওয়াত, আখিরাতের দাওয়াত শুরু হয়ে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাগুতকে ছেড়ে দাও, দেবদেবী ছেড়ে দাও, মানব প্রসূত মতাদর্শ ছেড়ে দাও, ইসলামে আসো, কোরআনের দিকে আসো। নবীর আদর্শের দিকে ডাকলেন, দাওয়াতি মিশন শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, দাওয়াতি কাজ শুরু করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কেন্দ্র করে আরবের লোকগুলো 3টি ভাগে ভাগ হয়ে গেছে। আওয়াজ দিয়ে কোন কয়টি ভাগে? কয়টি ভাগে? দাওয়াতকে কেন্দ্র করে প্রথম ভাগ হলো, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতটা দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে নবীর বিরুদ্ধে খেপে গেল, হাতে পাথর নিল, মেরে ফেলবে, কেটে ফেলবে, হত্যা করে ফেলবে, নবীকে ধমক দেওয়া শুরু করলো। প্রথম ভাগ। আর দ্বিতীয় আরেকটা গ্রুপ, মোট কয়টা গ্রুপ ভাগ হয়েছে? দ্বিতীয় গ্রুপ, দ্বিতীয় ভাগ যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতটা দিলেন, দাওয়াতটা দেওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন করলেন না, একটা কথাও বললেন না, সাথে সাথে কালিমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো প্রশ্ন করছেন? সাথে সাথে কি পড়ছেন? কালিমা পড়ছেন, দাওয়াত গ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, যারা কালিমা পড়ে সঙ্গে সঙ্গে দাওয়াত গ্রহণ করলেন, ওই শ্রেণীর মানুষগুলো ছিল খেটে খাওয়া মানুষ, দিন মজুর, ঠেলাওয়ালা, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ। আর যেই লোকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পাথর নিলেন, মারার জন্য ধমক দিলেন, কেটে ফেলবেন, ছেড়ে ফেলবেন, শরীরে চড়াবেন, হত্যার হুমকি দিয়েছে, দাওয়াত গ্রহণ করে নাই, ওই লোকগুলো ছিল সমাজের ধনাঢ্য, প্রভাবশালী, ক্ষমতাশীল লোক। আজও দেখবেন অধিকাংশ ক্ষমতাশীল ধনাঢ্য মানুষ, এরা সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। কথা কোন ঠিক না মুসলমান? আর দেখবেন যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, টাকা পয়সা তেমন নাই, ওই লোকগুলো দেখবেন সবার আগে ইসলামের পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে কেন্দ্র করে 3টি ভাগে ভাগ হয়ে গেল। তৃতীয় ভাগ, যারা নবীর অপোজিশন, বিরোধিতাও করে নাই, পক্ষেও আসে নাই, দাওয়াত গ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতটা দেওয়ার সাথে সাথে তৃতীয় ভাগ যারা,
এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও যায় নাই, আবার দাওয়াতও গ্রহণ করে নাই। এর মধ্যে ধনী গরিব মিলেই ছিল। এই লোকগুলো চিন্তা করলো, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ নিজেকে নবী দাবি করে, মুহাম্মদ নবী কি নবী না, এই বিষয়ে আসলে আমাদের কাছে ডিড ডকুমেন্ট নাই, প্রমাণ দলিল আদিল্লা নেই। এরা এই জাতীয় এই লোকগুলো বলতেছে যে এখনো কিছু আলেম আছে মদিনায়। কোথায়? মদিনায় কিছু ইহুদি বিজ্ঞ আলেম আছে, তাদের কাছে প্রয়োজনে আমরা দুজন রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি পাঠাও মুহাম্মদের ব্যাপারে জানার জন্য। মুহাম্মদ নবী কি নবী না। এরা গিয়ে ইহুদি আলেমদের কাছে জেনে আসবে, ইহুদি আলেমরা যদি বলে মুহাম্মদ নবী, তাহলে আমরা নবী হিসাবে মেনে নেব, আর যদি বলে নবী না তাহলে মানব না। নাউজুবিল্লাহ কইতে। এটা ছিল তৃতীয় গ্রুপ। এই জাতীয় লোকগুলো দুজন প্রতিনিধি পাঠাইছে কোথায়? মদিনায়। মক্কা থেকে মদিনায় পাঠিয়েছে। কাদের কাছে পাঠিয়েছেন? ইহুদি আলেমদের কাছে, যারা আসমান কিতাবের পণ্ডিত ছিলেন। দুজন প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ, দুজন, একজন হচ্ছে নজর ইবনে হারিস, আরেকজন হচ্ছে ওকাব ইবনে মুঈত। এই দুজনকে পাঠাইছেন মদিনায় ইহুদি আলেমদের কাছে। দুজন প্রতিনিধি দায়িত্ব নিয়ে চলে গেল মদিনায়। মদিনায় গিয়ে ইহুদি আলেমদের সাক্ষাৎ হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী কিনা এই বিষয়ে প্রশ্ন করলেন। এবার ইহুদি আলেমরা জিজ্ঞেস করলেন প্রতিনিধি দুজনকে, আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ যে লোকটা নবী দাবি করে, তার বয়স কত, তার দেহের রংটা কেমন, ট্রানজ্যাকশন, তার লেনদেন কেমন, আচার ব্যবহার কেমন, চলাফেরা কেমন, হাঁটার গতি কেমন, তার ভাবসাব কেমন, ডিটেলস সব জানতে চাইল। মদিনার ইহুদি আলেমরা সব জানতে চাইলেন। কাদের কাছে? ওই প্রতিনিধি দ্বয়, দুই প্রতিনিধির কাছে। দুজন প্রতিনিধি সবকিছু খুলে বললেন, আর ইহুদি আলেমরা আসমানে কিতাবের জ্ঞান ছিল। আখির জামানার পয়গম্বর শেষ নবীর অবস্থাটা কেমন হবে, কোথায় জন্ম হবে, বাবা কি হবে, মা কি হবে, চলাফেরা কেমন হবে, লেনদেন কি হবে, আসমানি কিতাবের ডিটেলস আলোচনা আছে। ইহুদি আলেমরা ওই তাদের প্রতিনিধিদের কথা শুনে আসমানি কিতাবের সাথে মিলে দেখেন 100% মিয়াফিল মিয়া মিলে গেছে। মুহাম্মদ শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদ হচ্ছে আল্লাহর নবী। আল্লাহু আকবার কন্যা, কোনো সন্দেহ না। আমার ভাইয়েরা, এখন ইহুদি আলেমরা চিন্তা করলো, যদি আমরা ডাইরেক্ট বলি মুহাম্মদ নবী, এই প্রতিনিধি দুইজন, এরা হয়তো দেশে গিয়ে মক্কাতে গিয়ে বলবে যে এরা বলছে মুহাম্মদ নবী না। হতে পারে না? মিথ্যা কথা বলতে পারে না? আজকে তো সমাজে মিথ্যা নাই, কথা বলে না, মিথ্যা আছে, মিথ্যা মামলা নাই, তাও আছে নাকি? আমার ভাইয়েরা, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী মনে হয় বাংলাদেশে নাই। মিথ্যা সাক্ষী আছে? মিথ্যা সাক্ষী দিয়ে তো কোরআনের পাখিকে এই জুলুম করতেছে, ঠিক কিনা কথা বলে মুসলমান? মিথ্যা সাক্ষী। এই মিথ্যা সাক্ষী বেশি দিন টিকে না। যারা মিথ্যা সাক্ষী দেয় তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদিলাত শাহাদাতু যুরি শাকুন বিল্লাহ। যারা মিথ্যা সাক্ষী দিয়ে মুমিনদেরকে হত্যার ব্যবস্থা করেছে, যারা মিথ্যা সাক্ষীদেরকে সেফ হোম দিয়ে ব্যবস্থা, তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে,
যারা মিথ্যা সাক্ষীর পক্ষে কাজ করে, নবীজি স্পষ্ট ভাষায় বলেছেন মিথ্যা সাক্ষীর সাথে সম্পৃক্ত যারা হবে, ওদিলাত শাহাদাতু যুর ইশরাকুন বিল্লাহ, মিথ্যা সাক্ষী যে দিবে এটা মুসলমান নয়, এটা মুমিন নয়, এটা মুসলমান নয়, মিথ্যা সাক্ষী যে দিবে এটা হলো মুশরিক। কথা কি হাবিব আল ফরিদি বানাই বলতেছে না আমাদের নবীজির কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা সাক্ষীর পথে কাজ করবে, মিথ্যা সাক্ষী সংগ্রহ করবে, এটা মুসলমান না, এটা মুশরিক, মুশরিক, মুশরিক। এটা ঈমানদার না, মুসলমান না। এই জন্য আমরা মিথ্যা সাক্ষী দেব? যদি আপনাকে 1 লক্ষ টাকা দেয়, 5 লক্ষ দিলে দিবেন? আরে তাও দিবেন না? এটা প্লাট বাড়ির মালিক বানিয়ে দেয়? মুমিন মুসলমান কখনো অসত্যের কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা কথা বল মুসলমান? অসত্যের কাছে নত নাই, হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় পীর। মুমিন মুসলমান কখনো তাগুদের কাছে তাগুদের সুযোগ সুবিধা পেয়ে ঈমানকে বিক্রি করতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইযা কাযাবাল আবদু উদিলাত শাহাদাত তাবাআদুন আনহুল মালাকুল মিনাত লিমা জাআ বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যারা মিথ্যা সাক্ষী দিবে, মিথ্যা বলবে, মিথ্যাবাদীর সাথে রহমতের ফেরেশতা থাকতে রহমতের ফেরেশতারা 2 মাইল দূরে চলে যায়। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইহুদিরা তখন চিন্তা করলো যদি আমরা ডাইরেক্ট বলি মুহাম্মদ নবী, এরা হয়তো সংবাদরা মিথ্যা সংবাদ প্রচার। আজকে সমাজে দেশে মিথ্যা সংবাদ আছে কিনা? ঘটে একটা, পত্রিকায় আসে আরেকটা, ঘটনা ঘটছে একটা, সাংবাদিকরা প্রচার করে আরেকটা, আছে নাকি নাই? যারা মিথ্যা সাক্ষী প্রচার, মিথ্যা সংবাদ প্রচার করে, মনে রাখবা কিয়ামতের ময়দানে একদিন আল্লাহ তোমাদেরকে ধরে জিহ্বাগুলা কেটে দিবে। সাবধান, মিথ্যা সংবাদ প্রচার করবা না, সত্য যেটা ওটা প্রচার করো, তুমি আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে। আমার বন্ধুগণ, ইহুদি আলেমরা এবার ওই 2 জন প্রতিনিধিকে বলতেছেন মুহাম্মদ কি নবী কি নবী না, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দেব। আওয়াজ দিগন কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্ন গিয়া মুহাম্মদকে বলবা, জিজ্ঞেস করবা। যদি আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তখন তোমরা বুঝে নিবা অবশ্যই অবশ্যই মুহাম্মদ আল্লাহর নবী। সুবহানাল্লাহ। কয়টা প্রশ্ন? আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে বুঝবা মুহাম্মদ নবী না। নাউজুবিল্লাহ হইতেন না। আর ইহুদি আলেমরা ভালো করেই জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই যেহেতু আল্লাহর সাথে কি আছে, যোগাযোগ আছে, আল্লাহ জানিয়ে দিবেন। আর ইহুদি আলেমরা তাও বলেছে নবী ছাড়া, এই 3টা প্রশ্নের জবাব নবী ছাড়া পৃথিবীর কোন সাধারণ মানুষ দেওয়ার কোন সুযোগ, শক্তি, জ্ঞান পারবে না। যেহেতু নবীদের সাথে যোগাযোগ আছে, কাদের সাথে? নবীদের সাথে যোগাযোগ হচ্ছে আল্লাহর সাথে। কার সাথে? এই জন্য নবী ছাড়া 3টা প্রশ্ন